হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকের মতন আরেকটি ভিডিও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের গাছে কতগুলো ফুল ফুটেছে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে অনেক দিন দেখিয়েছি, তবু যেন ফুল এমনই একটা জিনিস, সত্যি যতবার শেয়ার করি না কেন মনটা সত্যিই খুব ভালো লাগে। আর নিজেদের গাছ থেকে ফুল তুলে পুজো করতে আরও যেন শান্তির। বাজার থেকে কেনা ফুলের থেকে নিজেদের বাড়ির গাছের ফুল থেকে পুজো দিতে না সত্যি মনটা ভরে যায় আর শান্তি লাগে অনেক। ঈশান, তুমি লুকিয়ে আছো কেন এখানে? হ্যাঁ, কেন? বাবা আসছে তাই তুমি লুকিয়ে আছো কেন? এখানে বাবাকে ভয় দেবা? ও তাই, তা লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। আগে দেখলে তো তোমাকে দেখে ফেলবে, তাহলে তো তুমি ওকে মারলে। মুখ ঢুকিয়ে দাও, আমি দেখছি আসছে নাকি, আমি রাস্তার দিকে দেখছি। তাহলে এই দেখো, ঈশান এখন এই যে লুকিয়ে আছে দরজার পেছনে, ভয় দেবে। হ্যাঁ, পর্দাটা ফেলে দিই। তো ঈশান দেখো লুকিয়ে আছে, ওর বাবা আসছে আজকে, তো সেই কারণে ঈশান লুকিয়ে আছে। আর আমি একটু দরজার সামনে গিয়ে দেখছিলাম কখন আসবে। আর তোমরা দেখো, এইখানটা কিন্তু দারুণ মজার একটা জিনিস হতে চলেছে। কেউ স্কিপ করো না, দেখো সত্যি খুব ভালো লাগবে। আর এটা একটা অনেক বন্ধুরা, অনেক বাচ্চারা বাবাকে ছেড়ে অনেক দূরে যখন থাকে না, সত্যি তখন অনেক আনন্দের হয় যখন বাবা আসে। এইসব মুহূর্তগুলো বলে প্রকাশ করা যাবে না, সামনের থেকে দেখলেই বুঝতে পারা যায় আর কতটা আনন্দের বাবার কাছে আর একটা বাচ্চার কাছে এইসব দিনগুলো। তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি এর আগে কখনোই এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে দেখলাম ঈশান যেরকম করছিল, আর ওর বাবাকে যে কতবার ফোন করেছে সেটা কি বলবো তোমাদের, মিনিটে মিনিটে ফোন করছে। আর দেখো, দেখে বুঝতেই পারছো যে ওর বাবা কত খুশি হয়েছে আর ছেলেকে দেখে, আর ছেলেও যে কত খুশি হয়েছে বাবাকে দেখে, সেটা সামনের থেকে না দেখলে বুঝতে পারতে না। প্রতিটা মুহূর্তে ওর বাবাকে ফোন করেছে, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ফোন করে যাচ্ছে। তো ওর বাবা ওর জন্য খাবার নিয়ে এসছে আর ওখানে ফ্রেশ হতে যাচ্ছে। তো বাইরের থেকে যেহেতু এসছে, আর এই দেখো আমি কি তুলেছি, এই শাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদের বাড়িতেই হয়েছে। আমাদের পাশে যে জায়গাগুলো আছে খালি, তো ওখানে অনেকগুলো ছেঁচির শাক হয়েছে। ঘুম থেকে উঠেই সকালবেলা দেখলাম যে একদম তাজা তাজা শাকগুলো হয়ে আছে, আর কলমির শাকও হয়েছে। তো বাজারে কেনা শাক কেন খাবো যখন বাড়িতে, নিজেদের বাড়িতেই এত শাক ভর্তি। তো দেখে সত্যি খুব ভালো লাগছিলো। তো সাথে সাথে আমি তুলে নিয়েছি, তখন আর ফোনটা কাছে ছিল না, তাই ক্যামেরা করতে পারিনি। আর এইটা দেখো, এটা হলো কুলেখাড়ার পাতা। তো যেহেতু আমার প্রেশারটা লো, তো আমার জন্য কিছু কুলেখাড়ার পাতা তুলে নিয়ে এসেছি। এই পাতার রস খেলে তাই অনেকটাই রক্ত হয় শরীরে, রক্তও কম, তো সেই কারণে। আর এখানে দেখো, বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম, ভোলা মাছ। সেই ভোলা মাছটাই ভাজা করলাম, যেহেতু ঈশানের পাপা অনেকদিন পরে বাড়িতে এসেছে। তো যেখানে থাকে সেখানে ভোলা মাছ বলেও সমুদ্রের কোনো মাছই পাওয়া যায় না, ওখানে খালি রুই, তেলাপিয়া আর পাঙ্গাস। তো ওখানে তো আমরা তো পাঙ্গাস মাছ খাই না, রুই আর তেলাপিয়ার একা একা বুঝতেই পারছো যে মাছ টাছ তেমন একটা এনে খায় না। তো বাড়িতে যখন আসে চেষ্টা করি একটু ভালো ভালো কিছু রান্না করে খাওয়ানো। তো এখানে চিংড়ি মাছও ভাজা করে নিয়েছি, একটু চিংড়ি মাছও এনেছিলাম। বেগুন আলু দিয়ে আজকে এই ভোলা মাছটা ঝাল ঝাল করে তরকারি রান্না করব। তো আর বেগুনগুলো কিন্তু আমাদের গাছেরই। আর ঈশান একটু ভেন্ডি ভাজা খেতে পছন্দ করে, তো ঈশানের জন্য একটু ভেন্ডি ভাজা করে নিয়েছি, শাক ভাজা করে নিয়েছি, সমস্ত কিছু রান্না করেছি। সবটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো খেয়ে দিয়ে বিকেলবেলা সমস্ত কাজ সেরে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা আজকে একটা জায়গায় যাব। তো কোথায় যাব, কি করব, কেন, কিসের জন্য, সবটাই তোমাদের জানাবো একটু পরে। তো দেখো আমরা এখন টোটোতে উঠে পড়েছি। তো টোটোতে উঠে দেখো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেনে উঠে পড়েছি বন্ধুরা। তো তোমার এইটা না ওর বাবা আসার একদিন পরের ভিডিও, তো আসার পরে আর ভিডিও করা হয়নি। আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, ওখানে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। তো সেই সময় একটু ব্যস্ত থাকায় আর ভিডিও করতে পারিনি। তো একদম সরাসরি পরের দিন চলে এসেছি তোমাদের একদম স্টেশনে, ট্রেনে উঠে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর আমরা এখন যাব শিয়ালদায়। তো আমাদের ট্রেনটা শিয়ালদার প্রায় কাছাকাছি চলে এসছে।
আমরা এক্ষুনি ট্রেন থেকে নেমে পড়বো। তো সব বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। এই দেখো আমাদের শিয়ালদা স্টেশন। তো এই দেখো এখন আমরা যাচ্ছি, বাসে উঠবো হাওড়ার দিকে যাওয়ার জন্য। তো শিয়ালদা স্টেশনটা একটু বাইরের থেকে তোমাদের ঘুরে দেখতে, কত সুন্দর লাগছে রাতে। দেখো শিয়ালদা স্টেশনটা কতটা ভালো লাগছে দেখো, আর কত ভিড় লোকের দেখো খালি তোমরা। এবার আমরা চলে এসেছি একদম বাসে। তো বাসটার মধ্যে ভিডিও একটু করেছিলাম, তো অন্ধকার অন্ধকার লাগছিল। তারপরে হাওড়া স্টেশনে গিয়ে আর ভিডিও করতে পারিনি। এবার ভোরবেলা দেখো, সকাল একদম ভোরবেলা আমরা ট্রেনের থেকে ঈশান আর আমি বাইরের থেকে জানলা থেকে ভিডিও করেছি। জানলা থেকে আর কি বাইরের দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে তুলে ধরেছি। দেখো একটা ইটভাটা দিয়ে ধোয়া উঠছে। আর ঈশান যেহেতু এর আগে আমরা তো বাইরেই থাকতাম, তো ঈশানের সেই সব কথা কিছুই মনে নেই। আর এই প্রথমবার ও যেহেতু একটু বুঝতে শিখেছে, তো ওর না খুব ভালো লাগছিল, খুব আনন্দ করেছে জানো তো। ভোরবেলা ঘুম থেকে উঠে একদম যে জেগেছিল, আর গিয়ে একদম রাতে ঘুমিয়েছে, দুপুরেও ঘুমায়নি জানো পৌঁছে গিয়ে। তো এইসব দৃশ্যগুলো দেখো সত্যি ভীষণই সুন্দর, আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও মনটা ভীষণ ভালো লাগছে। দেখো বন্ধুরা কী যে ভালো লাগছে কি বলবো। আর ট্রেনের মধ্যে থেকে আরও সুন্দর লাগছে। ট্রেনটা অনেকটাই জোরে যাচ্ছে, তাই ভালো মতো তোমাদের আরও দেখাতে পারিনি। আর ওই যে গাছগুলো দেখছো, ওগুলো পাহাড়ের উপরে সমস্ত এই যে গাছগুলো সবই শাল গাছ। এই শাল গাছ এই দিকটায় তোমার যে কোনো খাবারের সাথে, ধরো ফুচকা খেলে তার সাথে দেবে, ছোলা মাখা খাও, যে কোনো খাবার আলু কাবলি খাও, যাই খাও না কেন এই শাল পাতাগুলো তোমাকে দেয়, যেমন আমাদের ওখানে দেয় না ওই রকম। তো এটা অনেক কিছু কাজে লাগে, এখানে কেউ প্রসাদ দিলে পরে ওগুলোতে লাগে। তো দেখো, আর আমাদের যেহেতু ফট করে সিদ্ধান্ত হয়েছে, তাই আমরা রিজার্ভেশন টিকিট পাইনি, জেনারেলেই আমাদের আসতে হয়েছে। তো আমরা রিটার্ন টিকিট কেটে নিয়েছি, আমরা জেনারেলে আসবো না, রিটার্ন টিকিট কেটেছি, তখন সেইটা রিজার্ভেশনের সিট হয়েছে। তো এই যে ট্রেনে দেখো ঈশান বসে আছে, আর পুরো দেখো অভিনয় করছে, দেখে ভাববে যে পুরো রাগ করে আছে। তো দেখো ঈশান যে কতটা খুশি হয়েছে, তোমরা ওর মুখটা দেখলেই বুঝতে পারবে। আর প্রচুর আনন্দ করেছে ও, খুবই খুবই খুশি। আর গরমের জন্য না বেশি জাঁকজমক ড্রেস পরাইনি, একদম সিম্পল আর গেঞ্জি প্যান্ট পরিয়ে নিয়ে এসেছি, আর আমিও তাই, কারণ গরম ভালো লাগে না, অসম্ভব গরম। তো আমরা একদম পৌঁছে গেছি। এবার আমরা অটোতে উঠে পড়েছি, আর তোমাদের বাইরের দিকটা একটু দেখাচ্ছি, আর আমরা কোথায় এসেছি, কেন এসেছি, কী কারণের জন্য, সবটা তোমাদের বলবো ভিডিও শেষে। তো তোমরা দেখো। আর ফাইনালি আমরা চলে এসেছি কোথায় বলো তো, তোমাদের দাদাভাই যেখানে থাকে সেইখানে, ঈশান সোনার গরমের ছুটি কাটাতে। আর এখানে আগে আমিও থাকতাম, দীর্ঘ 7 বছর এই জায়গাটায় আমি থেকে গেছি, আর এই বাড়িটার মধ্যেই আমি থাকতাম। পুরো ছাদে চলে এসেছি, আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। দেখো কতটা হাওয়া দিচ্ছে, আর এখানটা ভিডিও করতে না আমার খুব ভয় লাগছিল ক্যামেরাটা যদি পড়ে যায়, কারণ এত হাওয়া দিচ্ছিল কি বলবো। আর কলকাতার থেকে এখানে গরমটা অনেকটাই কম। প্রত্যেক বছর কলকাতার থেকে এখানে গরম বেশি থাকে, কিন্তু কলকাতায় এবছর গরম বেশি, এখানে গরমটা অনেকটাই কম। তো দেখো বাইরের দিকটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এই দেখো সাইডে একটা স্কুল আছে, এই যে আমবাগানগুলো দেখছো এর নিচে, আর দূরেও ওই যে দূরে দেখো ঘরের বাড়ির কাছাকাছি একটা ছোটোখাটো একটা পাহাড় আছে। তো যদি এখানে যাই তাহলে তোমাদের সাথে এখানের ভিডিও আমি শেয়ার করব, আর যদি না যেতে পারি তাহলে শেয়ার করব না, কারণ বেশি দিনের জন্য আসিনি, মাত্র 15 দিনের জন্য এখানে এসেছি ঘুরতে। ঈশানের গরম স্কুলে এতদিন অনলাইন ক্লাস হচ্ছিল, হট করে গরমের ছুটি দিল 20 তারিখ। তো সেই কারণে তোমাদের দাদাভাই আমাদের একদিনের জন্য গিয়ে নিয়ে চলে এসেছে, আবার দিয়ে আসবে। তো আমরা আবার বাড়িতেও চলে যাব কিছুদিনের মধ্যে। তো দেখো, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না। আর এটা হলো ছাদ। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।